সুবক্তা, আপনাদের প্রাণের মানুষ সাইদি সাহেবের বক্তৃতা এখনো বাজে, সাইদি সাহেবের রেকর্ড এখনো বাজে। অথচ সাইদি সাহেবের আজকে তিনি দণ্ডপ্রাপ্ত কার দ্বারা? মনুষ্য আইন দ্বারা দণ্ডপ্রাপ্ত। আমি এই দণ্ড নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি যদি দণ্ড নিয়ে কথা বলতে চাই সাবজুডিস হয়ে যাবে। আজকে আমাদের আলেম সাহেবরা আজকে মুখ বন্ধ, কথা বলতে পারে না। আজকে বলতে চাই যে আমি দেশ বিদেশ পৃথিবীর বহু দেশ ঘুরেছি। যে সমস্ত দেশে বাংলাদেশে বেশি আছে, আমেরিকা, লন্ডন, এই সমস্ত জায়গা, ইউরোপ, অস্ট্রেলিয়া, বহু জায়গায় ঘুরেছি। কারা দণ্ড দিয়েছে? আস্থাহীন বিচার ব্যবস্থা বাংলাদেশের, যাদের বাংলাদেশের সর্বনিম্ন মানুষ আস্থা নাই, তাদের বিচার। আল্লাহর বিচারে কি হবে সেটা দেখা যাবে। আল্লাহর বিচারে কি হবে দেখা যাবে। আমরা চাই আল্লাহর দুনিয়াতে মুসলমান, সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। বিশ্ব মুসলমানদের উপর আজকে ইহুদি জুইসদের অত্যাচার বন্ধ হোক, অমুসলিমদের অত্যাচার বন্ধ হোক, মুসলিমদের ঐক্য ফিরে আসুক, বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ হোক। মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে রয়েছে আমাদের এই সেকুলারিজম। ইসলামই বলেছে সকল ধর্ম এবং সংখ্যালঘিষ্ঠ মানুষকে হেফাজত কর। আমাদের ধর্মের মধ্যে ধর্মনিরপেক্ষতা রয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না, শুধু এইটুকু বলি, আপনারা দোয়া করবেন বাংলাদেশের সর্বনিম্ন মানুষের জন্য, শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের জন্য, বাংলাদেশের সকল মানুষের। দেখা যায় এটা যে কোথায় লুকিয়ে থাকে এটা একমাত্র কে জানেন। সেজন্য এটার সাথে যারা থাকবেন তারা জান্নাতি, যারা থাকবেন না তারা জাহান্নামী। থাকতে চান আপনারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। হাতগুলো নামায়। এটা যদি হৃদয়ের ওয়াদা হয়, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এটার উপরে ভবিষ্যতে থাকতে হবে। এটার হালালগুলোকে হালাল জানবো, হারামগুলোকে হারাম মেনে আমল করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কোরআন তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ কইলেন না? আপনাদের অবস্থা খুব সঙ্গীন দেখছি আজকে। জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনাকে রোজা রেখেছেন আজকে? কেন রাখেন নাই? আরে রোজার মাস হয়নি, বিশ্বনবী প্রতি সোমবারে রোজা রাখতেন, কোথায় পেয়েছেন? হয়নি। আপনি কোন জন্মদিন, মৃত্যুদিনের কোন উৎসব ইসলামে নাই। জন্মদিন পালন করতে হলে রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? আজকে তিনার জন্মদিন, আজকে তিনার মৃত্যুদিনও। তবে মৃত্যুদিনটা সার্টেন, কিন্তু জন্মদিনটার ব্যাপারে 5টা ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন সোমবার যে এটা ঠিক, সোমবার যে এটা ঠিক, কিন্তু 12 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 13 তারিখ, এই 5টা ডেট রবিউল আউয়াল। কেউ কেউ রমজানেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে কথা বলেছেন। কিন্তু সোমবারে যে তিনি এসেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ। তিনি বলতেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার কাছে প্রথম ওহী এসেছে, সোমবারে জান্নাতের দুয়ার খোলা হয়, এই জন্য এই দিন আমি রোজা রাখি। আর বৃহস্পতিবার দিন একদিনও ভাঙেন নাই। এত সুন্দর আমলটা থেকে আমরা বঞ্চিত কেন? রাখবেন, ভবিষ্যতে রাখবেন তো। রোজা রাখলে অটোমেটিক আপনার ব্যাটারিটা রিচার্জ হয়ে যায়, আপনার পুরো শরীর। রোজা তাসুমু তাসিহু, রোজা রাখো, আল্লাহ শরীরটা ভালো রেখে দিবেন। আমাদের দেশটা কত উদার দেখেন। 90% মুসলমানের দেশ, বহু জায়গায়, সবগুলো জায়গার নাম হলো হিন্দু ভাইদের নাম, কিন্তু তারপরেও আমরা উদার। যেমন আমি যে জেলা থেকে এসেছি, জেলার নাম হলো লক্ষ্মীপুর। প্রথম থানা রায়পুর, দ্বিতীয় থানা রামগঞ্জ, তৃতীয় থানা রামগতি, চতুর্থ থানা রামের সাথে যত ঠেলাঠেলা। এই রামগঞ্জে গান্ধী গিয়েছিলেন, গান্ধী ছাগল ওরা জবাই করে খেয়ে ফেলেছে। মানুষে কয় যে তুমি এটা রাইখা লাভ কি, এটা আমরা জবাই করে খাই, তাই ভালো আমাদের। গান্ধী সাহেবকে মহাত্মা বলেন অনেকেই, আমি কেন জানি এটা বলতে পারি না। ক্যামেরা আছে, লক্ষ লক্ষ ক্যামেরা প্রতিদিন ভিডিও করছে আমাদের।
কার সেটা? সেটা কার? আপনার হাত, আপনার পা, আপনার চোখ, কর্ণ, নাসিকা, এগুলো সবগুলো আপনার ভিডিও হচ্ছে। আপনি হাত দিয়ে কার চাকরি খেয়েছেন, কাকে মিথ্যা মামলা দিয়েছেন, কেউ বলতে হবে না, হাত বলে দিবে। কোন সাক্ষী আল্লাহর দরকার নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ একটাই সাক্ষীর জন্য যথেষ্ট। আপনি কার কি সর্বনাশ করেছেন সব আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন বলে দিবে। আল্লাহ সেই দিন আমাদেরকে মুমিনের কাতারে দান করিয়ে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ গোমরা মুখ নিয়ে আসলে উনি হাসায়া দিতেন। একদিন এক লোককে দেখলেন, কয় যে তুমি এরকম মন মরা কেন, তোমার নাম কি? কয় মাহজুন, নাম হলো দুশ্চিন্তাগ্রস্ত। বললো লাইসা আনতা মাহজুন আনতা মাসরুর, তুমি আনন্দ চিত্ত, একটু হাসো। এবার হাসা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিরাজ ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ সিরাজ ভাইয়ের হোটেলের খাওয়া ছাড়া এই উত্তরবঙ্গে কোন দলের লোক ঢুকতে পারে না, কোন দল না। এবং এত সুন্দর খাওয়া, কে খান না এখানে? হাত তোলেন দেখুন, দেখেন একটা হাত উঠবে। এসা আমাদের দীর্ঘদিন ধরে খেদমত করে আসছেন। আসলে ওনাদের পুরো পরিবারটাই অত্যন্ত ধন্য পরিবার। ওনাদের সব ভাইরা ভাইরে অনেক পয়সা, আল্লাহ ওনাদেরকে দুনিয়ার অনেক বৈভব দিয়েছেন, আখিরাতের বৈভব আল্লাহ ওনাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সিরাজ ভাইকে কবুল করুন। সিরাজ ভাইয়ের সাথে বাদশা ভাই প্রায় দেখা হতো। বাদশা ভাইরে চিনেন তো? বাদশা ভাই, তারপরে হেলাল ভাই, রুবেল ভাই, ওই যে ঘুমাচ্ছে দেখেন। কি করবে, মক্কেল নাই, ঘুমানো ছাড়া তার উপায় নাই। ভালো। আপনার নাম কি? মামুন ভাই। আর আমাদের চেয়ারম্যান, দাঁড়ি আগে ছোট ছিল, আমি খুব স্নেহ করতাম, এখন সুন্দর দাঁড়ি মা বড় রেখেছে। আল্লাহ ওনাকে কবুল করুন। আমরা আজকের প্রধান মেহমান সিরাজ ভাই। সিরাজ কার নাম বলেন তো? সিরাজ কার নাম? এমন কোন ওয়াইজ নাই যারা এই নামটা নিতে হয় না। বিইজনিহি সিরাজাম, কার নাম? আল্লাহ। এটাও জানলেন না কেন? কার নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি সিরাজাম মুনীরা। আল্লাহ সূর্যের সাথে তুলনা দেননি, চাঁদের সাথে তুলনা দেননি। চাঁদের থেকে আরেকটা চাঁদ হয় না, সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, কিন্তু একটা চেরাগ থেকে লক্ষ চেরাগ হয়, ওই চেরাগের আলো কমে যায় না। ওই চেরাগের আলো আলোর মতোই থাকে। হাজার চেরাগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ঠিক কি না? এই জন্য বিশ্বনবী হলেন প্রজ্বলিত চেরাগ। সেই চেরাগের নামে আজকে আমাদের প্রধান অতিথির নাম। আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? এই কোরআন মানতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। এই কোরআন জীবন্ত, এটার সাথে যারা বেয়াদবি করেছে এটাই তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। পৃথিবীর সব কিতাব মরা, কোনো আওয়াজ নাই, যত প্রশ্ন করবেন। If you ask the Bible who made you, Bible will say Saint Paul made me. I don't have any relationship with Isa alayhi salam. Most of the words of Bible is fake. অধিকাংশ অক্ষরগুলো, পংক্তিগুলো ফেক। কিছু আছে যেটা সেন্ট পল আফটার ডিপার্চার অফ ঈসা আলাইহিস সালাম 270 হি মেড ইট। সেন্ট পল নামে একজন ধর্মীয় উপাসক, তাকে জুইশ বলা হয়, সে আজকের বাইবেলের লেখক। হিন্দু ভাইদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা কিতাব উল্লেখযোগ্য। এই 7টা কিতাবের কোনোটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে ওনারা দাবি করতে পারেন না, কিন্তু অনেকগুলো পংক্তি আছে যেগুলো কোরআনের সাথে মিলে যায়, অনেকগুলো লাইন আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে যায়। শুধু একটা কিতাব যেটার প্রতিটি অক্ষর আল্লাহ দিয়েছেন। কেউ যদি এই কিতাবে হাত দেয়, আল্লাহ তার হাত অবশ করে ফেলবে। কেউ যদি এই কিতাবের দিকে চোখ তোলে, আল্লাহ তার চোখ উপড়ে ফেলে দিবেন। এই কিতাবকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বাইবেল, তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, ইহুদিদেরকে দিয়েছেন।
ইনজিল হেফাজতের দায়িত্ব ইনজিলের লোকদেরকে দিয়েছেন, তারা চলে গেছে, তাদের কিতাব চলে গেছে, কিন্তু এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এমন এক জায়গায় হেফাজত করবেন পৃথিবীর সব মুছে ফেলা যাবে, ওখান থেকে কিতাব মোছা যাবে না। কোথায় রেখেছেন? কোথায়? মানুষের অন্তরে। আপনি যত আল্ট্রাসোনোগ্রাম করেন, এখন angioplasty, so many things are came, alhamdulillah, but you won't find the Quran inside me. আপনার কোরআন কোথায় আছে আপনি দেখবেন না। এটা এমন ভাবে আল্লাহ হেফাজত করেছেন, আমরাও কে কোরআন কদ্দুর জানি না। দেখা যায় সিরাজ ভাইয়ের চেহারা একজন লোক 30 পারা কোরআন মুখস্থ, আবার দেখা যায় বিশাল হুজুর 2টা সূরাও জানে না। আছে না নাই? দেখা যায় এটা যে কোথায় লুকিয়ে থাকে এটা একমাত্র কে জানেন। সেজন্য এটার সাথে যারা থাকবেন তারা জান্নাতি, যারা থাকবেন না তারা জাহান্নামী। থাকতে চান আপনারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। হাতগুলো নামায়। এটা যদি হৃদয়ের ওয়াদা হয়, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এটার উপরে ভবিষ্যতে থাকতে হবে। এটার হালালগুলোকে হালাল জানবো, হারামগুলোকে হারাম মেনে আমল করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কোরআন তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ কইলেন না? আপনাদের অবস্থা খুব সঙ্গীন দেখছি আজকে। জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সামাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? খুশির সাথে বলেন তো কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু করার সময়, স্লোগান দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা এগুলো করেন তো? খুব ভালো বলেছেন আমার আজকের প্রধান মেহমান সিরাজ ভাই। সিরাজ কার নাম বলেন তো? সিরাজ কার নাম? এমন কোন ওয়াইজ নাই যারা এই নামটা নিতে হয় না। বিইজনিহি সিরাজাম কার নাম? আল্লাহ। এটাও জানলেন না কেন? কার নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি সিরাজাম মুনীরা। আল্লাহ সূর্যের সাথে তুলনা দেননি, চাঁদের সাথে তুলনা দেননি। চাঁদের থেকে আরেকটা চাঁদ হয় না, সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, কিন্তু একটা চেরাগ থেকে লক্ষ চেরাগ হয়, ওই চেরাগের আলো কমে যায় না। ওই চেরাগের আলো আলোর মতোই থাকে। হাজার চেরাগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ঠিক কি না? এই জন্য বিশ্বনবী হলেন প্রজ্বলিত চেরাগ। সেই চেরাগের নামে আজকে আমাদের প্রধান অতিথির নাম। আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? এই কোরআন মানতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। এই কোরআন জীবন্ত, এটার সাথে যারা বেয়াদবি করেছে এটাই তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। পৃথিবীর সব কিতাব মরা, কোনো আওয়াজ নাই, যত প্রশ্ন করবেন। If you ask the Bible who made it, Bible will say Saint Paul made me. I don't have any relationship with Isa alayhi salam. Most of the words of Bible is fake. অধিকাংশ অক্ষরগুলো, পংক্তিগুলো ফেক। কিছু আছে যেটা সেন্ট পল আফটার ডিপার্চার অফ ঈসা আলাইহিস সালাম 270 he made it. সেন্ট পল নামে একজন ধর্মীয় উপাসক, তাকে জুইশ বলা হয়। সে আজকের বাইবেলের লেখক। হিন্দু ভাইদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা কিতাব উল্লেখযোগ্য। এই 7টা কিতাবের কোনোটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে ওনারা দাবি করতে পারেন না, কিন্তু অনেকগুলো পংক্তি আছে যেগুলো কোরআনের সাথে মিলে যায়, অনেকগুলো লাইন আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে যায়। শুধু একটা কিতাব যেটার প্রতিটি অক্ষর আল্লাহ দিয়েছেন। কেউ যদি এই কিতাবে হাত দেয়, আল্লাহ তার হাত অবশ করে ফেলবে। কেউ যদি এই কিতাবের দিকে চোখ তোলে, আল্লাহ তার চোখ উপড়ে ফেলে দিবেন। এই কিতাবকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বাইবেল, তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই।
ইহুদিদেরকে দিয়েছেন ইনজিল হেফাজতের দায়িত্ব, ইনজিলের লোকদেরকে দিয়েছেন, তারা চলে গেছে, তাদের কিতাব চলে গেছে। কিন্তু এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এমন এক জায়গায় হেফাজত করবেন, পৃথিবীর সব মুছে ফেলা যাবে, ওখান থেকে কিতাব মোছা যাবে না। কোথায় রেখেছেন? কোথায়? মানুষের অন্তরে। আপনি যত আল্ট্রাসোনোগ্রাম করেন, এখন angioplasty, so many things are came, alhamdulillah, but you won't find the Quran inside me. আপনার কোরআন কোথায় আছে আপনি দেখবেন না। এটা এমন ভাবে আল্লাহ হেফাজত করেছেন, আমরাও কে কোরআন কদ্দুর জানি না। দেখা যায় সিরাজ ভাইয়ের চেহারা একজন লোক 30 পারা কোরআন মুখস্থ, আবার দেখা যায় বিশাল হুজুর 2টা সূরাও জানে না। আছে না নাই?